for attracting attention. Inflate the life jacket as you leave the aircraft exit and do. আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ, কারণ আজ আমি যাচ্ছি কলকাতা। যেহেতু আমি মুম্বাইতে থাকি, সেহেতু অনেক দিন পরে পরেই যাওয়া হয়, ইয়ারলি একবার কি দুবার। তাই আমি যাওয়ার সময় খুব এক্সাইটেড থাকি। আর হ্যাঁ, তার সাথে ফ্যামিলির সাথে দেখা হবে, সব নিজের মানুষজনের সাথে দেখা হবে, এটা তো একটা আলাদাই ব্যাপার। কিন্তু এইবারটা আরও একটু স্পেশাল, কারণ আমি এইবার প্রথম গিয়ে থাকবো আমার নিজের বাড়িতে। হ্যাঁ, কলকাতায় ওই যে কয়েক মাস আগে দেখেছিলে গৃহপ্রবেশের ফটো ভিডিও দিয়েছিলাম, সেই বাড়িতে গিয়ে থাকবো। সেই জন্য আমি আরও এক্সাইটেড। প্রতি বছর সোজা মায়ের ওখানে যাই, এই বছর নিজের বাড়িতে যাব। যাই হোক, এত কিছু এক্সাইটমেন্টের মধ্যেই সকাল সকাল ঘুম থেকে উঠে পুজোটা প্রথমে সেরে নিলাম। কারণ সকাল সকাল পুজো করে নিলে মনটাও খুব ভালো থাকে, দিনটাও খুব ভালো যায়, এটা আমি মনে করি। আর তারপর সকালে প্রদীপের আলোতে, ধূপের ধোঁয়াতে যেন ঘরে আলাদাই একটা সুগন্ধ ছড়িয়ে যায়। তাই সকাল সকাল পুজোটা করে নিলে খুব ভালো হয়। পুজো শেষ করে সোজা চলে এলাম রান্নাঘরে, কারণ আজ ওয়ার্কিং ডে। হাজব্যান্ডেরও অফিস আছে, আমারও অফিস আছে, সাথে আবার আমরা বেরোবো, তো তাড়াতাড়ি আমাকে কাজগুলো গোছাতে হবে। তাই সোজা রান্নাঘরে এসে প্রথমেই লাঞ্চটা বানাচ্ছি। হাজব্যান্ডকে লাঞ্চ প্যাক করে দিতে হয় প্রতিদিন, আর আমরাও খেয়ে বেরোবো। যাই হোক, এখন আমি লাঞ্চ বানিয়ে নিচ্ছি, সাথে ব্রেকফাস্টটাও বানিয়ে নিচ্ছি। আর আজকে বিশেষ কিছু ব্রেকফাস্টে বানাইনি, ব্রেড বাটার দিয়েই কাজ চালিয়ে নেব, কারণ হাতে অতটা সময় নেই। তার উপর আমার এখনও প্যাকিং বাকি, আর তার উপর আমারও অফিস আছে। হ্যাঁ, আমি বিশেষ কিছু করব না আজ, অফিসে আগে থেকেই ইনফর্ম করেছিলাম যে আজ আমি ট্রাভেল করব, কিন্তু কিছু রেসপন্সিবিলিটি তো নিজের থাকেই, তো সেই জন্য সেই ছোটোখাটো কাজগুলো আমাকে কমপ্লিট করেই বেরোতে হবে। তাই তিনজনে ব্রেকফাস্ট সেরে হাজব্যান্ড চলে গেল ওনার অফিস, আর আমি এখন বসছি নিজের কাজে। কিছু মেল চেক করে নিচ্ছি, আর বা কিছু মেল পাঠানোর যেগুলো ছিল সেগুলো মেল পাঠিয়ে যেই কাজটা না করলেই নয় সেইটুকুই করে আজকের মতো আমি আমার অফিস শেষ করলাম। কারণ এখনও আমার প্যাকিং বাকি। হ্যাঁ, টিকিট, টাকা পয়সা, নিজের আইডি প্রুফ, ছেলের আইডি প্রুফ সব কিছু আগে ভাগেই গুছিয়ে নিয়েছি, কারণ অন্য জিনিস ছেড়ে গেলে হবে, ওগুলো ছাড়া তো আমরা ট্রাভেল করতেই পারবো না, এয়ারপোর্টে ঢুকতেই পারবো না। তাই ওগুলো অনেক আগেই নিয়ে নিয়েছি। আমরা কোথায় যাচ্ছি? অফিসের কাজ ছেড়ে নিজেরা লাঞ্চ করে সব কিছু ভালো করে গোছগাছ করে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আদ্রিত এর আগে বহুবার ফ্লাইটে চড়েছে, কিন্তু লাস্ট 2 বছর ওকে নিয়ে ফ্লাইটে করে কোথাও যাওয়া হয়নি। তাই ওর যেহেতু 2 বছর আগে অনেকটাই ছোট ছিল, সেহেতু ও সব কিছুই ভুলে গেছে। সেই জন্য ও এইবারটা খুব এক্সাইটেড ফ্লাইটে চড়ার জন্য। মানে ওকে দেখে মনে হচ্ছে ও ফার্স্ট টাইম ফ্লাইটে চড়ছে। এবারের অভিজ্ঞতাটা আদ্রিতের কাছে একেবারেই নতুন। যাই হোক, এয়ারপোর্টে পৌঁছে লাগেজ হ্যান্ডওভার করে দিলাম, তারপর বোর্ডিং পাস নিয়ে নিলাম। আমরা অনেক আগে পৌঁছে গেছি, যেটা আমি ভেবেছিলাম যে বেরোতে বেরোতে অনেক দেরি হবে, তারপর আমি যদি রাস্তায় ট্রাফিক পাই তার জন্য অনেক দেরি হতে পারে, সেই জন্য অনেকটা আগেই বেরিয়েছিলাম। কিন্তু আমি 45 মিনিটেই এয়ারপোর্ট পৌঁছে গেছি। তাই আমাদের হাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় আছে। তো এই সময়টা কি করে কাটাবো? আদ্রিত তো এমনিতেই বোর হয়, ভেবেই রেখেছিলাম আমি যে এরম কিছু হতেও পারে। তো তাই আদ্রিতের ব্যাগে আমি উনো নিয়েছি, নিজের ফোনে লুডো আছে, আরও কি করে টাইম পাস করা যায় সেটাও ভেবে রেখেছি। কিন্তু এখন আদ্রিতকে খুব খিদে পেয়ে গেছে, কারণ আমরা অনেক আগেই লাঞ্চ করে নিয়েছিলাম। কিন্তু এয়ারপোর্টের খাওয়ার দাওয়ারের এত দাম, আমাকে জানি না কেন ওই একই স্যান্ডউইচ যেটা আমি বাড়িতে মানে একদম কম খরচেই বানাতে পারবো, সেইটা এয়ারপোর্টে এসে অত দাম দিয়ে আমার কিনতে ভালো লাগে না। তারপর ওখানে কোয়ান্টিটিও অনেক কম থাকে, তাই আমি বাড়ির থেকেই চিজ স্যান্ডউইচ বানিয়ে নিয়েছিলাম, যেটা আমি আর আদ্রিত এয়ারপোর্টে বসে বসেই খেলাম।
খাওয়া দাওয়া সেরে এবার এই টাইম পাস তো করতেই হবে, সেই জন্য প্রথমে আমরা লুডো খেললাম। হয়ে গেল লুডো খেলা, তারপরে উনি কিছু ড্রয়িং করলো, আমরা কিছু ফটো তুললাম, তারপর রিল বানালাম। এটা তো আমি বানাবোই, সেটা সবাই জানে। তো দুজনে বসে বসে রিল বানালাম, তারপরে উনি ড্রয়িং করলো, তারপরে আমরা উনো খেললাম। এরকম করে টাইম পাস করে ফাইনালি আমাদের বোর্ডিংয়ের সময় এসে গেল। আর আদ্রিত তো এত এক্সাইটেড ছিল ফ্লাইটের মধ্যে যাওয়ার জন্য, ও লাইনে কোথায় দাঁড়াবে কোথায় কি করে খুঁজেই পাচ্ছিল, চলো 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 উল্টো লাইনেও দাঁড়িয়ে যাচ্ছিল। তারপর আরে এই যে দেখো এখানে 2 লেখা আছে ফ্লাইটের মধ্যে। আগে চলো আগে চলো। আর দেখো এয়ার হোস্টেসের ড্রেস আর ওর ব্যাগের কালার দুটোই একই কালারের হয়ে গেছে। এবার নিজের সিটটা খুঁজছে। There are 8 exits in this aircraft, 2 at the rear, 4 over the wings, and 2 in front of the aircraft. Please note that your nearest exit in front of you. ফ্লাইটের মধ্যে এয়ার হোস্টেস যে সেফটি ইনস্ট্রাকশন দিচ্ছিল, আদ্রি সেটা খুব মন দিয়ে শুনছিল, একদম মুখস্থ করে ফেলেছে। যাই হোক, শোনাটাও খুব জরুরি, শোনা উচিত, আমরা এই গাধার মতন শুনি না। আদ্রিত খুব মন দিয়ে শুনছে, এটা দেখেও আমার খুব ভালো লাগলো। কিন্তু মুম্বাই থেকে কলকাতার যাত্রা হচ্ছে 2.5 ঘন্টার যাত্রা। ওই 2.5 ঘন্টা এবার আমার ছেলে কি করবে? আমি তো চুপচাপ বসে কাটিয়ে দেবো, কোনো ব্যাপার নয়, কিন্তু আমার এই যে কথায় কথায় বোর হয়ে যাওয়া ছেলেটা কি করে 2.5 ঘন্টা সময় কাটাবে? সেই একই পদ্ধতি, আমরা কিছু খেলাম, তারপর আমরা লুডো খেললাম, তারপর আদ্রিত এই যে আকাশার লোগোটা ড্র করলো ফ্লাইটে বসে বসেই, তারপর এই যে আমরা উনো খেলছি। আর আমাদের সিটের ওই দিকটাতে একটা বাচ্চা ছিল যে আদ্রিতের মতোই, ও অনেক সময় ধরেই আমাদের দেখছিল, ওর মাও চুপ করে বসেছিল, ওকেও চুপ করে বসিয়ে রাখছিল, ওরা খাচ্ছিল যাচ্ছিল, কিন্তু কোনো গেম টেম নিয়ে আসেনি বোধহয়। তো আমরা তারপরে শেষমেশ ওকে বললাম যে তুমিও আমাদের সাথে যোগ দাও, তো ওর মা এগ্রি করলো। সেই জন্য আমরা 3 জনে মিলে উনো খেলছিলাম ফ্লাইটে। এই রকম করে খুব হাসি মজা আনন্দ করে আমাদের পুরো যাত্রাটা দারুণ ছিল। ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি, আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করছে। আমরা এই দেখো আমরা পৌঁছে গেছি কলকাতা, আর ইনি দেখো কেমন করে চলছে যত নাটক। চলো ওটাকে ভেতরে ঢুকি নাও, ভেতরে ঢুকি নাও, জুতোর এক সাইডে দাঁড়াও, এক সাইডে দাঁড়াও। এই বেল্টে আমার লাগেজ কোনোদিন প্রথমের দিকে আসে না, সবসময় একদম শেষের দিকেই আসে। এবারেও তার অন্যথা হলো না, শেষের দিকে এলো। ফাইনালি আমরা লাগেজ, দুজনেরই লাগেজ নিয়ে রওনা দিলাম আমার নিজের বাড়ির উদ্দেশ্যে। হ্যাঁ, আমার নিজের বাড়ি, সেখানে এখন আমরা যাচ্ছি, ওখানেই থাকবো। আজকের মতো গুড নাইট, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।